বন্ধুগণ, তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেনো। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন 1 নম্বর। এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রাম থেকে উন্নত করেছে। একের পর এক ইট গেতে গেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন। সেই জন্যই কিন্তু শীত হোক বা বর্ষা, রাত হোক বা দিন, আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরে দরজা জানলা বন্ধ করে আমাদের বউদের লাগাতে পারি। তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না। সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমাদের মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে। তাই চলুন আজকের এই বিশেষ শুভ দিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায়ে আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি। আরে বাস, এটা হেভি ব্যাপার। হ্যাঁ বারা, আজকাল রাজমিস্ত্রিদের তো দেখছি হেভি সম্মান। হ্যাঁ কি বলছিস কি রে দুটো, তুই কালকে থেকে কাজে যাবি? হ্যাঁ রে বড়, হ্যাঁ ভাবছি কালকে থেকে কাজে যাবো। লেওরা এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না। বারা কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে, কই তখন তো যাসনি। তখন আমার টাকা লাগেনি তাই যাইনি, এখন আমার টাকার দরকার তাই যাবো। তাছাড়া সামনে পুজো আছে, ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো। কি বললি, শাড়ি আর জামা কিনে দিবি নাকি? হ্যাঁ দেবো, তো কি আছে বারা, আমি কি শাড়ি আর জামা কিনে দিতে পারি না নাকি? আরে আরে ফুটো, পল্টু তো ওইভাবে কিছু বলেনি। বলেনি মানে তাই আমি চমকে ওঠার কি আছে? লেওরা তোরা কি আমাকে আলবা ভাবিস নাকি? পল্টুদা, ফুটো তো আমাদের ভুল বুঝছে। এ তোদের ভাই, এখানে ভুল বুঝার কি আছে রে? তোদের সব কটাকে আমার চেনা আছে বুঝলি তো। দাঁড়া বাড়া, একবার কাজে ঢুকতে দে, তবে তোদের দেখাচ্ছি মজা। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন 1 নম্বর। এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। আমাদের সকলের ভুলে গেলে চলবে না, এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে। বন্ধুগণ, তোমাদের মধ্যে সকলেই নিতাকে চেনো। আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে 1 নম্বর। ফুটো, আমাদের ভাতারমারি গ্রামের গর্ব। ফুটো, কি রে শুনে পাচ্ছে, উঠলি? বাবা ভাই পেয়েছে, বাবা ভাই পেয়েছে। এ কি বাবা, তুমি? তুই খগেন জেঠুকে কি বলেছিস তুই নাকি কাল থেকে রাজমিস্ত্রি কাজে যাবি? হ্যাঁ বলেছি, তো কি আছে? তোর কি মাথা ব্যথা সব খারাপ হয়ে গেছে নাকি? এই শাড়িটা চড়ে গরমে তুই রাজমিস্ত্রি কাজ করতে যাবি? কোনো কাজে মাঝে যেতে হবে না, তুই ঘরে বসে থাক। এমনিতে হাতে 1 টাকাও নেই, তাকে কি তুমি দেবো নাকি? আমার এখন 1000 টাকা লাগবে, যদি টাকা দাও তাহলে কালকে কাজে যাবো না। জাগার মারাবি মানে গিয়ে, আমার কি তুই বুঝবি ঠেলা। চল ফাটা, শুবি চল, অনেক রাত হয়ে গেছে। দাদু দাদু, তোমার দুধ খাবো। এই কে? আমার যদি খাবি মানে? চলে যাচ্ছে ঘর যা। লেওড়া যেমন বাপ তো তেমন ছেলে। আরে ফুটো বাবা যে, ঘাড়ে কোদাল নিয়ে কোথায় চললে সকাল সকাল? রাজমিস্ত্রি কাজে গো, রাজমিস্ত্রি কাজে। বাবা, আমি একদিন সেটা ভাঙে রাজমিস্ত্রি হবো। কি বলছো কি ফুটো বাবা, এই গাড় ফাটা গরমে তুমি রাজমিস্ত্রি কাজ করতে যাচ্ছ? গরম? কোথায় গরম? লেওরা আমার রক্ত গরম, ওইসব গরম টরম আমার লাগে না। তুমি এবারে বাল টাকা মিনছে, তোমার রক্ত ঠান্ডাই গিয়েছে, ঘরে গিয়ে ঘুমাও গিয়ে। চলো তো লেওরা, সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। শোনের বাচ্চাগুলো, বালের কাজ করিস নাকি তোরা? লেওরা এক বালের বাড়ি বানাতে কয়দিন সময় লাগে তোদের? বাবু আসলে খুব গরম পড়েছে তো, তাই দুজন মিলে কাজ করতে একটু সময় লাগে। গরম পড়েছে মানে বাড়ি যাওয়ার সময় তো হাত পাতে ঠিক টাকাটা নিয়ে যাস। আর লেওরা কাজের সময় গরম না, বলার পর 10 দিনের মধ্যে যদি বাড়ি কাজ শেষ না হয় তাহলে তোদের কপালে কষ্ট আছে বলে দিলাম। কি 10 দিন? এত কাজ পড়ে আছে, 10 দিন কি করে করবো? এই গরমেতে আমাদের গার পেটে হাতে চলে আসবে, কি বলো কাকা? হ্যাঁ বাবু, 10 দিনে তো সম্ভব না। অত কিছু জানি না আমি, কাজ না হলে 1 টাকাও দেবো না বলে দিলাম। আমার যা বলার বলা হয়ে গেছে, এবার তোরা গান মারা গিয়ে। ও তার মানে তুই সেই ছেলে যে আজ থেকে রাজমিস্ত্রি কাজ করবি? ইয়ে মানে হ্যাঁ, আমি। খুব কঠিন কাজ, তা কাজ করতে পারবি তো? ইট বালি সিমেন্ট এগুলো সব টেনে টেনে আনতে পারবি তো? হ্যাঁ মানে হ্যাঁ, আমি সব কাজই করতে পারি। এ তো সামান্য ইট বালি সিমেন্ট, ওলে আমরা ঠিক কিনে দেবো। বাহ, ভালো ভালো। তা তোর নাম কি? ইয়ে মানে আমার নাম ফুটো, ফুটো ভস্রিওয়ালা। কি ফুটো? তোর নামটা কিন্তু সেটা ভাঙা। তা আপনার নামটা কি? আমার নাম? থাক থাক, আমার নাম জেনে লাভ নেই। যা তুই গিয়ে কাজ কর গিয়ে। কালকে ছেলে আমার নাম শুনে হাসা, দাঁড়াগার ভাঙছি। কিছু বললি না কি রে ফুটো? না না, তেমন কিছু না। আচ্ছা যা, ওই সিমেন্টের বস্তাগুলো টেনে টেনে এদিক নিয়ে গিয়ে। আছে বড়া, ঠিক আছে। লেওড়ার কাজ মানুষ করে নাকি? বাড়া সারাদিন গাড় ফাটিয়ে সেটা চিরে কাজ করে লাস্টে পাবো 200 টাকা, তারপরে আবার এই সেটা চিরা রোদ। বাবারে, হয় নাকি? আরে ধুলে ওরা কি মানে বাড়ির কাজ করছিস? হ্যাঁ, সামান্য একটা বস্তা তুলতে পারিস না? পাড়ার বাল বাড়ি থেকে কিছু খেয়ে আসিস নাকি? এইটা বোধহয় একটুখানি একটা সিমেন্টের বস্তা, এই বাদ তুলতে টাইম লাগে নাকি? আর এই জন্য সেই থেকে হু করে যাচ্ছে, বাড়া একটা বস্তা তুলতে পারে না।
সর বাড়া সর, শিখে নে, দেখ আমি কি করে তুলি। ও কোনো ব্যাপার না, হালকা হালকা। উড়ি 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 উড়ি, ও বাবা। লেওড়া হাঁপিয়ে গেছি, দে বাড়া দে, এটা মুড়ি দে। এই গাড় মেরেছে, ওটা ফুটো না? চোদনাটা এখানে কি করছে? না, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। একই রে ফুটো, তুই এসব কি করছিস? কেন বাঞ্চদ, দেখতে পাচ্ছিস না কি করছে? এই মেরেছে, তুই সিমেন্টের বস্তা টানছিস? তুই তো কালকে বললি তুই রাজমিস্ত্রি কাজ করবি, এখন তো দেখছি তুই বস্তা টানছিস। হ্যাঁ বস্তা টানছি, তো কি আছে? লেওটা তোদের মতো ঘরে বসে বসে কি বাবার পোঙা মেরে খাচ্ছি নাকি? বাড়া গাল ফাটিয়ে ইনকাম করে তারপরে খাচ্ছি, তোর এই বাঞ্চদ পোল্ট্রির মতন ঘরে বসে বসে বাবার পোঙা মেরে খাচ্ছি না। এইসব তুই কি বলছিস ফুটো? কি বলছিস চোদনা, বুঝতে পারছো না? সত্যি বল, সব আমার কাজ করতে দে। কি ফুটো তোকে এসে বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম ফুটো তুই এখানে কি করছিস, আর তখনই আমাদের নামে কিস্তি মেরে বললো তোদের মতন বাবার পোঙা মেরে খাই না। চুদির ভাই বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় বাল মনে করছে। হ্যাঁ পল্টু, বাঞ্চদটা খুব বার বেড়েছে বুঝলি, লেওড়া বালের একটা কাজ পেয়ে নিজেকে বড় ভোটার বাল মনে করছে। আরো পল্টুদা ফুটো তোমাকে বাঞ্চুদা বলেছে। কি আমাকে বাঞ্চুদা বলেছে? হ্যাঁ গো পল্টুদা, আমি সত্যি বলছি। তবে রে শুনে বাচ্চার এত বড় সাহস! চোদ্দাটা কোথায় কাজ করে রে? ওই তো পল্টুদা, আমাদের পাশের পাড়া নিতাই নতুন বাড়ি বানাচ্ছে, চোদ্দাটা ওইখানে রাজমিস্ত্রি কাজ করছে। দাঁড়া, ওই চুদির ভাইয়ের কাজের গান মারছি। সারাদিন কাজ করার পর বিড়ি খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ তাজা বলেছো। লেওড়া এই বিড়িটা খেয়ে আরেকটু কাজ করবো, তারপর বাড়ি চলে যাবো। এই গরমের চোদনে লেওড়ার কাজ করতে ইচ্ছা করছে না। সে কি গো ফুটো, তুমি বাড়ি চলে গেলে এত কাজ কে করবে? কেন বলা, তোমরা করবা? সকাল থেকে কাজ করতে করতে লেওড়া আমার গাড় ফেটে গেল, আর কত কাজ করবো? এ মা, সকাল থেকে তুমি কোথায় কাজ করলে? সবে তো 2 বস্তা বাড়ি টেনেছো। বাড়ার বেলা আমি 2 বস্তা বাড়ি ফেলেছি। বাড়ার বাড়ছি সকাল থেকে বাড়ি ফেলতে ফেলতে আমার গাড় দিয়ে রক্ত বেরিয়ে গেল, আর আমি 2 বস্তা বাড়ি ফেলেছি। হ্যাঁ, তুমি তো 2 বস্তাই বালি ফেললে। কি হয়েছে বলা, সারা বুড়ো পাঠা, এত বড় কথা? কইলে শুনে বাচ্চাটা? ওই দেখ পল্টু, ওই দেখ। এ কি বল, তোরা এখানে কি করছিস? কি করছি? বাঞ্চু তুই আমাদের কি বলেছিস? কি বলেছি মানে? লেওড়া আমি আবার কি বললাম? যাতে বলে যা, আমাকে কাজ করতে দে। পল্টুদা, ও মিথ্যে কথা বলছো, ও তোমাকে বাঞ্চুদ বলেছে। শান্তির ছেলে, তুই আমাকে বাঞ্চুদ বলেছিস? চোদনা তোর এত বড় সাহস! বালের একটা কাজ পেয়ে তুই নিজেকে বড় বাল মনে করছিস নাকি? নে বাড়া, আমি আবার তোদেরকে কখন বাঞ্চুদ বললাম? বাড়ার বেলা আমি কাজ করছি দেখে তুমি সহ্য হচ্ছে না? ওই জন্য আনবল বলে ফাঁসাতিস। কি হয়েছে? তোর এই বালের কাজ দেখে আমরা তোকে ফাঁসাচ্ছি? হ্যাঁ বাড়া, ফাঁসাতিস তো, না হলে কার মারতে এখানে এসেছিস কেন? যা যা, চোদ্দাগুলো আপনার পোলা মেরে খাচ্ছিস, খাবি যা, আমার পিছনে লাগিস না। শান্তির ছেলে তুই কি বললি? আমরা বাপের পোলা মেরে খাই? কি রে ভোসাগুলো, দায়িত্বে কি বাল দেখিস নাকি? এই গুদমানির গাল ভাঙ মারা। এইসব কি বলছিস? আমি কি করলাম? চুদির ভাই যে থালে খাস সেই থালেরই পোলা মারিস। হ্যাঁ